সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। সো এখানে অনেক নিউমেরিক্যালস আছে প্র্যাকটিস করা, তো এটা আমারই খাতা নিজস্ব এবং সেটাই তোমাদের দেখাচ্ছি। তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি এবং এটা অনেকখানি কাজে দেবে, ঠিক আছে, ডিউরিং এক্সামিনেশন। সেটা হচ্ছে যে অনেকেই এটা জানো বা হয়তো বুঝতে পারো না, তবু বলে রাখছি, ভালোভাবে বোঝো। দেখো, ডিউরিং এক্সামিনেশন ধরো এরকম টাইপের কোনো নিউমেরিক্যাল এলো এবং সেখানে তোমাকে বলা হলো যে এখানে যেমন দেখো বলা আছে যে সুপারপজিশন থিওরেম দিয়ে এই পার্টিকুলার সার্কিটটাকে সলভ করতে হবে, ঠিক আছে। এবার অন্য কোনো নিউমেরিক্যাল হয়তো বলে দিল যেটাকে নর্টন দিয়ে সলভ করতে হবে, বা কোথাও হয়তো বলা হলো যে থেভেনিনস দিয়ে সলভ করতে হবে। এবার অনেক সময় হয় কি যে তুমি হয়তো প্র্যাকটিস করে গেছো, বাট ওই নিউমেরিক্যালটাকে থেভেনিন দিয়ে বা নর্টন দিয়ে বা সুপারপজিশন দিয়ে হয়তো তুমি করতে পারবে না বা হচ্ছে না তোমার দ্বারা। তখন কি করবে? তখন তুমি একটা ব্যাপার করতে পারো, যেমন যারা আর কি প্র্যাকটিস করেছো বা যাদের বেসিক নলেজটুকু আছে তারা বুঝতে পারবে যে নর্টন থিওরেম বা সুপারপজিশন থিওরেম বা থেভেনিনস থিওরেমের শুরুতে একটা স্টেপ হয়, মানে এগুলো তো লিখে করার অঙ্ক, কারণ এগুলোতে মিনিমাম 8, 10 কি 6 মার্কসের মতো থাকে, তো লিখে করতে হবে, মানে অ্যান্সার মিলিয়ে দিলে হবে না 2 লাইনে। তো সেখানে যদি লিখে করতে হয়, প্রথমে আমরা লিখি না যে রিমুভিং দ্য আরএল, তো এখানে ধরো বলেছে 20 ওহমের থ্রু দিয়ে, তো 20 ওহমকে প্রথমে রিমুভ করে সার্কিটটা আবার ড্র করলাম। তারপর হয়তো ওই সার্কিটটাতেই, মানে ওই জায়গাটাই, এই যে পার্টিকুলার ব্রাঞ্চটা আছে এখানটাতে আমি ধরে নিলাম যেখানটাকে আমি নাম দিচ্ছি সাপোজ ভিটিএইচ, মানে যদি থেভেনিন দিয়ে করি, আর যদি নর্টন দিয়ে করি তাহলে এটাকে শর্ট করে পর আমি নাম দেবো আইএন, মানে এটা নর্টন কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে। তো এই এতটুকু স্টেপটা তুমি কিন্তু করো, মানে আমি কি বলতে চাইছি, বলতে এটাই চাইছি যে যদি তুমি ওই পার্টিকুলার প্রসেস মানে নর্টন থিওরেম বা থেভেনিন বা সুপারপজিশন নাও জানো, অ্যাটলিস্ট শুরু যেটা, মানে যেটা দিয়ে ধরো সুপারপজিশন যদি হয় তাহলে কি জানি যে ইন্ডিভিজুয়াল সোর্সের কি কাজ, যেমন কারেন্ট সোর্স ইন্ডিভিজুয়াল একটা সোর্স, ভোল্টেজ সোর্স একটা ইন্ডিভিজুয়াল সোর্স, তাহলে আমরা ওই লেখাটা লিখবো যে হ্যাঁ এখানে আমরা ইচ টাইমে ইন্ডিভিজুয়াল সোর্সের যে অ্যাপ্লিকেশন সেটা ক্যালকুলেট করব। তো সেই জায়গাটুকু লিখে 1-2 বার সার্কিটটাকে ড্র করবে, মানে লাইক সিম্পলিফাই করার পর তারপর যদি তোমার অরিজিনাল যে ওই থিওরেম দিয়েছে সেটাতে যদি নিউমেরিক্যালটা নাও সলভ করতে পারো, যদি সিম্পল ওই কেভিএল লাগিয়ে বা মেশ অ্যানালিসিস লাগিয়ে বা কেসিএল লাগিয়ে তুমি যদি নিউমেরিক্যালটা সলভ করে দাও না, আর লাস্টে গিয়ে তোমার অ্যান্সারটা মোটামুটি একটা মিলেও যায়, যে ফ্যাকাল্টি খাতা দেখবেন সেই ফ্যাকাল্টি কিন্তু অত ডিটেলে গিয়ে চেক করতে হয়তো যাবে না যে তুমি নর্টনে করেছো নাকি থেভেনিনে সত্যি করেছো নাকি সুপারপজিশনে করেছো কিনা। তো এখানে কিন্তু এটা তোমাদের ক্ষেত্রে অনেক বিশাল বেনিফিট করবে। এই যে স্ট্র্যাটেজিটা বললাম, এটা যারা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেপার দেবে ফার্স্ট সেমিস্টারে তোমাদের আছে, তারা ফলো করো, নিজেদের বন্ধুদের সাথে এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা শেয়ার করো। এটা তখনই করবে যখন আনকমন আসবে বা হয়তো পাচ্ছ না বা ডিফিকাল্ট এসছে। চেষ্টা করো নিউমেরিক্যালটাকে অ্যাজ ইট ইজ গিভেন যেরকম আছে সেটাকে লিখে দেওয়ার, ফর্মুলা লিখে দেওয়ার, দেন স্টেপগুলো লিখে দেওয়ার, তারপর লাস্টে গিয়ে তুমি হয়তো সিম্পলিফাইটা একদম নিজের ইচ্ছা মতো নিজের সুবিধা মতো করে দাও, তুমি দেখবে অ্যাটলিস্ট মানে ভালো মতো মার্কস কিন্তু তুমি পাবে, ঠিক আছে। আমি নিজেও এটা ফলো করেছি এবং এটা আমার পুরো দেখতেই পাচ্ছ এখানে অনেক প্র্যাকটিস করা আছে নিউমেরিক্যালস। তো তোমাদের জন্য কোর্সের মধ্যে কিন্তু সব নিউমেরিক্যালের সলিউশন সমেত আমরা অ্যাড করছি, আমি সাজেশনও দেবো এবং আমার সাজেশন প্রতি বছরই কিন্তু ম্যাচ খায় ভালো মতো, নিজেদের সিনিয়রদের থেকেও জিজ্ঞাসা করতে পারো। তো যাও সৌরভ চক্রবর্তী অ্যাপে এবং গিয়ে পর কোর্সে এনরোল হয়ে পড়াশোনা শুরু করো। থ্যাংক ইউ।